উত্তরবঙ্গের উন্নয়ন, তেঁতুলিয়ার শালবাহান খনি থেকে দ্রুত তেল গ্যাস উত্তোলন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অন্তত দুটি ইপিজেড স্থাপনের দাবি জানিয়েছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক আলোচনা সভায় তিনি বলেন, উত্তরবঙ্গের প্রতি অবহেলা সহ্য করা হবে না। তিনি আরও বলেন, দেশকে সংকট থেকে রক্ষায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা এবং সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা জরুরি। সভায় বক্তারা উত্তরবঙ্গের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের উপর জোর দেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর শাহ গোলাম মুসা। এছাড়া আরও বক্তব্য রাখেন অধ্যাপক মানিক কুমার সেন, তাজুল ইসলাম, কবি কাজী আলম, ইসমাইল হোসেন ইসমি, এস এম আমানুল্লাহ, অমর ফারুক, আসাদুজ্জামান বিকাশ, আক্তারুজ্জামান রাজু, এম এ মুইদ মুক্তাকিন এবং সেজান খান সহ আরও অনেকে। যেটাকে আমরা নর্থ বেঙ্গল বলি, অর্থাৎ গ্রেটার রাজশাহী বিভাগ, পুরাতন রাজশাহী বিভাগকে বলি, 16টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা অবশ্যই ভালো আছি। আজকে শুধু নীলফামারীতে মেডিকেল কলেজ হয়েছে, চীন ফ্রেন্ডশিপ একটা 1000 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল হচ্ছে, ওই হাসপাতালের সদস্য আমাকে করেছে। একটা ইপিজেড হয়েছে, বিমানবন্দর তো আছেই, ক্যান্টনমেন্ট আছে, রংপুরে রোকেয়া কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, পাবনা এডওয়ার্ড কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করবো ইনশাল্লাহ, কারমাইকেলকে আমরা বিশ্ববিদ্যালয় করবো ইনশাল্লাহ, এই নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কাউন্সিলের পক্ষ থেকে ইনশাল্লাহ পারবো তো। আগে শিক্ষাকে বাড়াইতে হবে, যে জাতি যত শিক্ষিত সে জাতি যত। পঞ্চগড়ে হোসেন মোহাম্মদ এরশাদ একটা অফুরন্ত গ্যাসের সম্পদ পেয়েছিল, সেখানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে সেখানে গ্যাস উত্তোলনের জন্য ব্যবস্থা নিয়েছিল। একটা ভারতীয় হেলিকপ্টার যেদিন এটা ঘুরতে আসলো এই এলাকাটা দেখার জন্য, তার পরের দিন থেকে ওই প্রজেক্টটা বন্ধ। কি কারণে? আরে ভাই, পঞ্চগড়ে গ্যাস ফিল পাওয়া গেছে, সেটা ইরান ইরাকের চেয়ে বড় গ্যাস ফিল হইতে পারে, অথচ ভারতের শিলাগুড়িতে বোরিং কইরা আমাদের গ্যাস টাইনে নিয়ে যেতেছে ভারত। আর আপনাদের তৈরি করা গ্যাস ফিল আপনারা কেন উত্তোলন করতে পারেন না? যেটা নগদ জিনিস, যেটা রেডি আছে, কালকে যদি গ্যাস উত্তোলন করে ওই নর্থ বেঙ্গলের চেহারা পাল্টায় যাবে, সিঙ্গাপুরের মতো হবে। সেই কাজগুলি আপনারা করেন, যেগুলি বিশেষ কাজ। 2টা ইপিজেড আর ওই গ্যাস উত্তোলনের জন্য পঞ্চগড়ে, এইটার জন্য কালকে আপনারা রাস্তায় নেমে যান গা, যে আমরা অবিলম্বে, যে জাপানিজ কোম্পানি, যে ফ্রান্সের কোম্পানি এই গ্যাস উত্তোলন শুরু করছিল, এরশাদ সাহেবের পরে কেন এটা বন্ধ হইল? উত্তরবঙ্গ 70% খাদ্য উৎপাদন করে, অথচ অশ্রুর বিনিময়ে বরণ করতে হয় ক্ষুধা দারিদ্রকে। মঙ্গানগর শব্দটি জাদুঘরে গেলেও মঙ্গা তিতা খায়, সিলেটের অর্থমন্ত্রী বলেছিলেন। কিন্তু আমি মনে করি উত্তরবঙ্গকে নিয়ে ব্যবসা করা হয়। উত্তরবঙ্গের মানুষকে নিয়ে এখন বলা হয় যে আসো, তোমরা রিক্সা চালাও, তোমরা সিকিউরিটি গার্ড হও, বুয়া হও, আয়া হও, বিদেশের মাটিতে গিয়ে উটের জকি হও, তামসা খেলে। আমাদের মতো ব্যক্তিদেরকেও বলে আপনার এলাকায় না কাজের বুয়া বেশি পাওয়া যায়, ছেলে পাওয়া যায়, মনে হয় আমার মায়ের সন্তানেরা তার সন্তানকে রাখে ওদের দাসদাসী করার জন্য। এই কথাটাই অনেক দিন থেকে বলছি। নর্থ বেঙ্গলই বলে আমাকে, যখন আমি রাস্তা দিয়ে হাঁটি, বড় অফিসারেরা। কিন্তু আমি অফিসারদেরকে ডেকে বিদ্যুৎ ভবনের এক অনুষ্ঠানে বলেছিলাম আমার জন্ম হয়েছে ইয়েস বেঙ্গল করার জন্য। যার কারণে রংপুরে যে বিভাগ হয়েছে তার আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। ওই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি তার মেয়ের সমান মিছিলে ছিল। আমি প্রথম রংপুরে 23 বছর আগে বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠা করে অনার্স মাস্টার্স ডিগ্রি দিয়েছি। তারপরে মির্জা আজিজ ইসলামকে নিয়ে আমি পাবনায় মেডিকেল কলেজ, রংপুরে বিশ্ববিদ্যালয় করেছি। উত্তরবঙ্গের যে ফসলাদি ফলে মৎস্য নদীর দিকে উত্তরবঙ্গ এগিয়ে আছে, কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। একটি কৃষকের যে পরিমাণ তার ফসল ফলাইতে খরচ হচ্ছে আমাদের, কিন্তু সেই তুলনায় তার পারিশ্রমিক পাচ্ছে না। কারণ তাদের গাড়ি যাতায়াত ভাতা
ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশেই উত্তরবঙ্গের ফসলাদি যাচ্ছে।